শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। শখের মানুষ ত্যাগ করেছে সেটা হয় মানছি, কিন্তু মানে এটা কি জাল বেরোয়, জাল পায়রা হবে, জাল বেরোয়। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকুক। আমার চরিত্রের দিকে আঙুল তুলছো, একটু ভালো করে ভেবে দেখো তো, তোমার চরিত্রে কোনো পার্মানেন্ট ঠিকানা আছে তো? আছে তোমাদের কোনো ঠিকানা? আছে তোমাদের কোনো ঠিকানা? কিন্তু আমাদের সবুজ সাথী খ্যাপা হাতির একটা ঠিকানা আছে, কোথায় জানো? পাগলা গারদে। ওই দেখ, দেখতাছস? এইভাবে দেখিস না, প্রেমে পড়ে যাবি। দিনকাল এত খারাপ যাচ্ছে, মেয়ে পাওয়া যাচ্ছে না ভালো কথা, কিন্তু এই ফিল্টার লাগানো বুড়ি বলে কি ওকে দেখে নাকি প্রেমে পড়ে যাবো। ভাবা যায়? কথাটা শুনেই কেমন মানে হাগা হাগা পেয়ে গেল। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। নারী চায় যে পুরুষকে, পুরুষ চায় যে নারীকে, এরম ভাবে চায়, এরম ভাবে চায়। মানে ঝাঁটাটা কোথায় গেল আমার? পায়ে কোনো নুপুর নেই, কিন্তু নাইটি তুলে নুপুর বাজারে দেখাচ্ছে। বলছি ঠাকুমা, নুপুরের জায়গায় যে অন্য কিছু দেখে ফেললাম, রাতে আর ঘুম হবে না। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। মনটা পাথর হয়েছে তো কি হয়েছে ঠাকুমা, তোমার ওই মনের পাথরটাকেই মারা আমি ছেনি হাতুড়ি দিয়ে মেরে ভেঙে দেবো। তাহলে তোমার দেখবে থেকে থেকে এরকম করা জাল ছড়া মির্গি রোগটাই মারা চলে যাবে। পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমার আগেই বুঝতে পেরে গেছে যে এরকম কিছু একটা করতে চলেছে, তাই মানে আগেই ও পালিয়ে গেছে। শখের মানুষকে ত্যাগ করেছে তো কি হয়েছে, সে মানুষ তো তোমায় ত্যাগ করেনি, সে মানে আগেই বুঝে গেছে তোমার মির্গি রোগ আছে, সেই মির্গি রোগের জন্য তুমি মানে এরকম করে জাল ছুড়ে দাও, আর তোমার ওই জালে জড়িয়ে পড়ে মরে যাওয়ার ভয়েই মারাও আগে পালিয়ে গেছে। পাগল বলছে, পাগল তুঝে মে কর দুঙ্গা। তোমার কাছে যে থাকবে মারা সে অলরেডি পাগল হয়ে যাবে, কিন্তু থেকে থেকে বগল শোকার কি দরকার? দিনকাল কি এলো রে ভাই, আজকালকার বুড়িগুলো ফিল্টার লাগিয়ে ক্যামেরার সামনে এসে ব্লাউজের ফেতে খুলে দেয়ালে এক ঠ্যাং তুলে মোতার জায়গায় গোঁতা মারছে, আর সেটাও আমাদেরকে দেখতে হচ্ছে। দেখো, তোমরাও নিশ্চয়ই দেখেছো রাস্তাঘাটে দেওয়ালেতে কুকুরদের ঠ্যাং তুলে মুততে, ঠিক সেরকমই লাগছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানিও। मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। তোমার কারিব এমনিও কেউ যেতে চায় না ঠাকুমা, দূর থেকেই তোমার বগলের গন্ধে লোকে বরবাদ হয়ে যাচ্ছে, সামনে গেলে তো বড় হার্ট অ্যাটাক করে মরে যাবে। তোমরা মাংস দোকানে গেলে কি মুরগি নাও? কচি মুরগি নাও তো লেগ পিস দেখে, কিন্তু না, এটা পর্দার পিছন থেকে বেরিয়ে আসা ফিল্টার লাগানো বুড়ি মুরগি, যখন তখন বেরিয়ে এসে ফু ফু। সঙ্গে জিনা হে, সঙ্গ মারনা হে, সবই তো বানা বুঝতে পারছি, কিন্তু বানা এটা কি? এরকম ভাবে যদি তুমি মনে না বানা তোমার কাছে বুড়াতে যাবে, তারাও বানা ভয় তোমার কাছে যাবে না, কারণ তুমি বানা যখন তখন উঠে পড়ে এরকম এরকম করবে, আর ভয়ে বানা তারা পালিয়ে যাবে। বলছি ঠাকুমা, তোমার তিনখানা মির্গি রোগ আছে সেটা আমি জানতাম। এক, তুমি স্পাইডারম্যানের মতো করে জাল ছুঁড়ে দাও। দুই, তুমি এরকম করো। তিন, এরকম করো। কিন্তু 4 নম্বর যেটা হলো তোমার অত বড় চাল কুমড়োর মতো পোঁদেও যে বানা মির্গি রোগ আছে সেটা তো আমি জানতাম না। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। আমরা মেয়ে বস, আমাদের সাথে ঝগড়া করতে এসো না। আমরা কিউট হতে পারি,
কিন্তু ওখানে মিউট হতে পারি না। হ্যাঁ কিউট? কোন দিক থেকে মারা তোমাকে কিউট লাগছে? মারা বুড়ি বয়সে ফিল্টার লাগিয়ে মারা নিজেকে কিউট মারাচ্ছ? তোমার পাশে যে মারা সার্ফের বালতিটা রাখা যায় না, ইচ্ছা করছে মারা 2 মাস ধরে তোমাকে ওখানে চুবি রাখি। মানে কিউট মারাচ্ছে বা। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। পাগল চোদাদের সাথে থাকলে যে কেউ মারা এমনিই পাগল হয়ে যাবে। ইচ্ছা করছে কি জানো, তোমার প্যান্টটাকে মারা এরকম ভাবে টেনে চাপাট করে একটা মারি। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়।